আজকে যদি ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশের মুসলমানের কষ্ট লাগে কেন? প্রতিবাদ করে কেন? সাহায্য পাঠানোর জন্য উঠে পড়ে লাগে কেন? কারণ সে মুসলিম বডির অংশ। ফিলিস্তিনিদের উপর যারা নির্যাতন করে, নিপীড়ন চালায়, তারা এবং তাদের দোসর, তাদের সহায়তাকারীদের পণ্য জিনিস বর্জন করে কেন? কারণ সে এক পয়সা দিয়েও শত্রুকে সাহায্য করতে রাজি নয়। এক পয়সা দিয়েও সে শত্রুকে সাহায্য করতে রাজি নাই, কারণ সে জানে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার উপরে আক্রমণ। ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা মানে আমাকে, আমার বাপ ভাইকে হত্যা করা। আমার বাপকে যারা হত্যা করার পরিকল্পনা আঁটে, তাদের পকেটে আমি এক পয়সা দিতে কখনো রাজি হব না, ঠিক কিনা? যদি কেউ রাজি হয় আর পকেটে স্বেচ্ছায় টাকা দেয়, বুঝতে হবে এ জারদ সন্তান সত্যিকারের সন্তান হতে পারে না, এ বেঈমান। আমি বুঝাতে পারি নাই মনে হয় যে আমরা মুসলমান কি মুসলমান না, আমার ভিতরে ইমানি চেতনা আছে কি নাই, এটা প্রমাণ হবে যে আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমার সর্বোচ্চটুকু করবার জন্য প্রস্তুতি নিয়েছি কিনা। আমরা সশরীরে গিয়ে লড়াই করতে পারবো না, ওই ক্ষমতাটা আমাদের নাই, বিভিন্ন বাধা আছে, ওটা পারি না। গরিবদের পাশে সাহায্যের জন্য, ওখানকার দুস্থদের পাশে সাহায্যের জন্য দাঁড়ানো এবং অর্থ পাঠানো, এটাও অনেক ক্ষেত্রে পারি না, সঠিক মাধ্যম না পাওয়ার কারণে, ঠিক না? পারি না। যারা পারে তারা পাঠায় আল্লাহর রহমতে। কিছুই করতে পারলাম না। 10 তলা 20 তলা 12 তলা 14 তলা বাড়ির মালিকের ছেলে কালকে কি আলিশান জিন্দেগি যাপন করেছে, আজকে তার এই বাড়িটাকে সরুখ আর মিসাইল দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট কচি বাচ্চাটা আজকে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে। যারা এই কাজ করবার জন্য দায়ী, তাদের পকেটে যদি আমি আর আপনি পয়সা পাঠাই, মুখে দাবি করতে পারি মুসলমান, আসলে মুসলিম বডির অংশ আমি এখন না। ইহুদি কোম্পানি এবং ইহুদিদের দোসর যারা ওদের উপরে আক্রমণ করবার জন্য সহায়তা দেয়, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, অস্ত্র দিয়ে, সমর্থন দিয়ে, শুধু ইসরায়েলি পণ্য নয়, ইসরায়েলকে যারা সহায়তা করে, যারা সাহায্য করে, তাদের সাথেও আমাদের বৈরিতা এবং শত্রুতা, যতক্ষণ পর্যন্ত এই মানবতা বিরোধী অপরাধ থেকে তারা তওবা না করবে, ফিরে না আসবে। মেরে মুহতারাম দোস্ত, মুসলমান এতটাই অচেতন, দাজ্জালের শক্তি, দাজ্জালের দোসররা এত সুন্দরভাবেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আজকে মাত্র 60টা দেশ চারিদিকে আছে এই আরবের, গোটা পৃথিবীতে নাকি মুসলমানদের 57টা দেশ। কয়টা? 57টা দেশ মুসলমানদের। 57টা দাঁড়ানোর দরকার নাই। ইসরায়েলের আশপাশে যে 5-6টা 7টা আছে, এই 7টা যদি একত্রিত হয় তো কালকে ইসরায়েল হামলা বন্ধ করে বাপ বাপ করে মাপ চাইতে বাধ্য হবে। কিন্তু এই দেশের কর্ণধার যারা, তারা তাদের ইমানকে, তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে কুফরি তাকাতের কাছে, শুধুমাত্র কুরসির লোভে। তাদের ইমানের চেতনা উঠে দাঁড়ায় না। আগামীকালকে নয়, আজকে 7টা দেশ একত্রিত হোক তার আশপাশের, মাঝখানে ইসরায়েল, এরা একত্রিত হোক, 5-6টা দেশ একত্রিত হোক যে আমরা ইসরায়েলে কোনো রকম সাহায্য পৌঁছাতে দেব না, ইসরায়েলের সাথে আমাদের মুকাতা,
আগামীকালকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে, সে আগামীকাল লাগবে না, রাতেই ডিসিশন হবে, যুদ্ধ চালানো যাবে না। কিন্তু তারা করছে না। তাদের জবাব তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দিবে, রসুলের সামনে তাদেরকে জবাব দিতে হবে। তাই বলে তারা করছে না বলে আমরা বেঁচে যাব তা কিন্তু নয়, আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে যে আমরা আমাদের সাধ্যমতো ওই শত্রুকে প্রতিহত করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা পদক্ষেপ গ্রহণ করেছি কিনা। আমি মনে হয় বুঝাতে পারি না। এখন বলেন তো দেখি, ইসরায়েল বা তাদের দোসরকে যদি কেউ টাকা দেয় আর সে দাবি করে সে পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে দাগও আছে, বছর বছর ওমরা হজ সবকিছু করে, অথচ ইসরায়েলকে এবং ইসরায়েলের দোসরদেরকে কি দেয়? টাকা দেয়, শক্তিশালী করে। ইমানদার না বেঈমান? বুঝে থাকলে বলেন, অন্য কিছু আমি শরীয়তের মাসলা জিজ্ঞেস করি নাই, শরীয়তের মাসলার দরকার নেই, আপনার বিবেকের মাসলা বলেন। যে আপনার বাপ ভাইকে, কচি কচি বাচ্চাদেরকে, নারীদেরকে হত্যা করছে এবং যে বা যারা তাকে সহায়তা করছে তাদের পকেট যেই লোক ভারী করে, সে কি ওই জাতির অংশ না ওই জাতির গাদ্দার? গাদ্দার। সে ইমানদার না তাকে বেঈমান বলবে সবাই? বেঈমান। উপরে উপরে টাকা দিলাম চাইলে তো বেঈমান, কিন্তু তলে তলে যদি টাকা দিই, উপরে দেই নাই, এখানে এক অ্যাকাউন্টে জমা করেছি, বিভিন্ন হাত ঘুরে তারপরে তাদের কাছে গিয়ে টাকাটা পৌঁছালো। এইভাবে যদি মনে করেন তাদের কোনো বিকাশ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো, মনে করেন বলছি আমি, বিকাশে কি হয়, নগদে কি হয়, রকেটে কি হয়, সরাসরি টাকা দেওয়া হয়? বলেন না কেন? নাকি যার কাছে টাকা যাবে অন্য লোকের হাতে জমা হয়, ঘুরে 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 তার কাছে গিয়ে পৌঁছায়? বলেন না কেন? ঠিক এরকম পন্থায় যদি কেউ টাকা পাঠায় ইসরায়েলকে, ইহুদিদেরকে, এই জঘন্য হত্যাকারী ইহুদিদের দোসরদেরকে, এই খুনিদের দোসরদেরকে, সাপোর্টারদেরকে, সহায়তাকারীদেরকে, প্রমোটরদেরকে যদি টাকা পাঠায়, উপরে পাঠাইলে তো বেঈমান, কিন্তু তলে তলে পাঠালে নিশ্চয়ই পাকা ইমানদার। বলেন না কেন? উপরে পাঠালে ইমানদার, তলে তলে পাঠালে, উপরে পাঠালে বেঈমান, কিন্তু তলে তলে পাঠালে কি হবে? ইমানদার হবে না আরো বড় বেঈমান? মেরে মোহতারাম দোস্ত, মানুষ নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায়, চায় ইমানদার থাকতে, কিন্তু সে জানেও না যে তার ইমান শয়তান লুটে নিচ্ছে। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, আরো অন্যান্য কিতাবেও এসেছে, নির্ভরযোগ্য সনদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকু আলা উম্মতি জামান, আমার উম্মতের সামনে অতি দ্রুত এমন এক সময় আসছে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যার সময় তো ইমানদার ছিল, সকালে কাফের হয়ে গিয়েছে, তার ইমানটা চলে গেছে, সে জানেও না। তার ইমান চলে গেছে, সে কি করে না? জানেও না। সে বেঈমানের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে, সে জানেও না। সে তার জাতির সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, সে জানেও না যে আমি বেঈমানি করছি। এমন অবস্থা তৈরি হতে পারে কি পারে না? নবীজি বলে গিয়েছিলেন, এখন বাস্তবে আমরা দেখি। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে সরকার যদি আজকে অনুমতি দেয় যে ফিলিস্তিনিদের কাঁধে কাঁধ মিলিয়ে, মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবার জন্য এই বাংলাদেশের নাগরিকদেরকে অনুমতি দেয়া হলো, যে যে যেতে চায় নাম লেখাও, আপনার উত্তর পাড়ায় কে কে নাম লেখাবেন দেখি, হাত উঠান তো। আল্লাহ কবুল করেন, হাত নামায়। তো তাহলে প্রত্যেকের ভেতরে এই কুফরি তাকাতের মোকাবেলা করবার জন্যে
এই ইহুদিবাদী জায়নবাদী শক্তি এবং তাদের দোসরদের প্রতিরোধ করবার জন্য নিজের জীবন বিসর্জন দেবার জন্য একটা মানসিকতা, চেতনা, জজবা, আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আছে না নাই? আছে। তাহলে একজন পাকা ইমানদার। কিন্তু দাজ্জালি সিস্টেম এমন ভাবে ক্রিয়েট করা আছে, সে জানেও না যে সে নিজে বেইমানি করে বসছে তার জাতির সাথে, তার খবরও নাই। ইমানদার, ইমানি চেতনার মানুষ বেইমানি কাজ করছে, তার খবর নাই। বলবো নাকি কিভাবে? হ্যাঁ, তো বলছিলাম ওই যে সরাসরি টাকা দিলে তো বেইমান, আর বিকাশে টাকা পাঠাইলে ইসরায়েলের কাছে পাকা ইমানদার। ওখান থেকে জিনিস উৎপাদন হয়, আমার আপনার আশপাশের দোকানে এসে সেগুলা উঠে, আমি আপনি তাদের জিনিস কিনি। আমি টাকা দিই ছোট দোকানদারকে, ছোট দোকানদার টাকা দেয় বড় দোকানদারকে, সে দেয় পাইকারকে, পাইকার গিয়ে দেয় এদেশের মালিককে, আর এদেশের মালিক তার লাভের একটা অংশ পাঠায় ওই মূল কোম্পানিকে, ওই ইহুদি এবং তাদের দোসরকে। এইভাবে ওদের পণ্য কিনবার মাধ্যমে আমি আপনি যেন ওদের বিকাশে কি পাঠালাম? টাকা পাঠালাম। আমি ফিলিস্তিনিদের খুনি এবং ফিলিস্তিনিদের হত্যাকারী, এই মানবতার হত্যাকারী বিধ্বংসী শক্তির কাছে টাকা পাঠাচ্ছি, আমি নিজেও জানি না যে আমি তাদের পণ্য কিনে টাকাটা পাঠিয়ে দিয়েছি। মেরে মুখতারাম দোস্ত, অনেক সময় কেউ কেউ আবার আপনাকে প্রশ্ন করবে, তার মানে, আচ্ছা তাদের প্রশ্নটা পরে বলে আগে আসেন, তার মানে ওদের পণ্য কিনলে ওদের পকেটে টাকা পাঠানো হলো, ঠিক কি ঠিক না? আমরা কে কে রাজি আছি ওদের পকেটে টাকা দিতে? কে কে রাজি নাই ওদের পকেটে টাকা দিতে? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ওদের পকেটে টাকা দেওয়া থেকে বাঁচতে হলে কি করতে হবে? ওদের পণ্য কিনা বর্জন করতে হবে, ওদের জিনিস কিনা যাবে না। আমি অন্য জিনিস কিনবো, আমার দেশীয় জিনিস কিনবো, খাঁটি দেশীয় জিনিস, কোয়ালিটি ওরকম হাই না হোক। আমি মনে করব দুনিয়াতে ওদের কোম্পানি ছিলই না, শুধু এটাই ছিল, আমি এটা দিয়েই চলছি। বলেন না কেন? এই কল্পনা করেই আমি আমার কাজ শুরু করব, আমি আমার ঈমান বাঁচাবো। কিয়ামতের দিন একজন ফিলিস্তিনি শিশু যেন দাঁড়িয়ে কথা বলতে না পারে, তুমি কোক স্প্রাইট খাওয়ার মতো জিভটাকে সামলাইতে পারো নাই, আর ওদের পকেটে টাকা পাঠিয়ে আমাকে মারার ব্যবস্থা করেছিল। আল্লাহর কাছে জবাব দাও, নবীর সামনে জবাব দাও, কি উত্তর দিব? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আরবের লোকজন ইসলাম আসার আগে নিজেদের আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিত, এত বর্বর ছিল। কেন? তার লজ্জা, তার শরম, মানুষ বলবে তার মেয়ে হয়েছে। নারীর অধিকার কেমন ভুলুণ্ঠিত ছিল, আর সেখান থেকে ইসলাম এবং মানবতার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কিভাবে নারীর মর্যাদা কোত্থেকে কোথায় উঠিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, আজ 30,000-এর উপরে ফিলিস্তিনে শহীদ হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে 30,000-এর উপর। এই 30,000 সংখ্যা বলছি আজ থেকে 1 মাস 1.5 মাস আগের সংখ্যা এটা। নিত্যদিন প্রতিদিন মারছে, যার অধিকাংশই হলো নারী আর শিশু। যারা নারী আর শিশুকে হত্যা করে এবং তাদেরকে টাকা দেয়, ওরা আবার আমাদেরকে এসে মানবতার সবক শিখাইতে চায়। ঠ্যাং ভেঙে কুত্তার গলায় ঝুলায় দেওয়া হবে। আমাদেরকে মানবতার সবক শিখাইতে এসো না।
তোমাদের দৃষ্টিতে নারী কারা? তোমাদের দৃষ্টিতে মানুষ কারা? যারা পশুত্বের ধর্ম গ্রহণ করে তারা, যারা পশুর মতো কাপড় চোপড় পরে তারা, যারা পশুর আচার আচরণ গ্রহণ করে তারা তোমাদের দৃষ্টিতে মানুষ। আর তাদের অধিকার বাস্তবায়ন করবার জন্য তোমরা উঠে পড়ে লাগো আর সত্যিকারের মানুষদেরকে নির্বিচারে হত্যা করো। তোমাদের কানে এই আওয়াজ এক মুহূর্তের জন্য যায় না। এমন জাতিসংঘের দরকার আমাদের মুসলমানদের নাই। মেরে মুহতারাম দোস্ত, তো এই জন্য বলছিলাম, ওদের পকেটে টাকা দেওয়া ইমানের পরিচয় না, ইমান হারানোর পরিচয়। মুফতি ফতোয়া দিবে না, কোন হুজুরও ফতোয়া দিবে না। ইস্তাফতি কলবাক ফাইন্নাল কলবা খায়রুল মুফতি। নবীজির বাণী, তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার মনই তোমাকে ফতোয়া দিয়ে দিবে। তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি মুসলিম বডির অংশ আছো কিনা? তুমি ওদের জন্য কতটুকু করেছো এটা নিজেকে জিজ্ঞেস করো, ফয়সালা হয়ে যায়। এটা দেখেই তো এই বয়ান শুরু করেছি, এটা দেখেই এই বয়ান শুরু করেছি। রাখেন না, সামনে রাখেন, একটু দরকার আছে, এটা আটকান। এখন বলেন তো দেখি, ওই সমস্ত জিনিস আমরা কিনবো, ওদের জিনিস, ওদের বিকাশ, কোকা কোলা, আপনি কোকা কোলা কিনবেন, ওদের বিকাশে টাকা পাঠালেন। আপনি স্প্রাইট কিনলেন, মানে ইহুদি এবং তাদের দোসরদের বিকাশে কি করলেন? টাকা পাঠালেন। এই বিকাশ কাউন্টার অ্যাকাউন্ট আমাদের দেশে খোলা আছে। আমি সেই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বলবেন খাবেন কি খাবেন না? কোকা কোলা, কোকা কোলা খাবো না বলার দরকার নেই, না বললেই হবে, একটু আস্তে বললেন যেন ফেরেশতারা না শুনে। কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, ওদের তৈরি করা পানি কিনলে এটা ওদের পানি, আর খাবো 7 আপ, পেপসি, মিরিন্ডা, ওদের পানি, অ্যাকোয়াফিনা। এখন আমার কি করা উচিত? আমার মন চাচ্ছে আমি এটাকে আছাড় মেরে ভেঙে ফেলি, মন চাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখেন, যারা এই মাহফিলের আয়োজন করেছে তারা কি বেঈমান না ইমানদার? ইমানদার বলেই তো তারা ইমানি লোকদেরকে জড়ো করবার চেষ্টা করেছে, ইমানি কথা শোনাবার চেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু অবচেতন ভাবে আপনি দেখেন তাদের ইমানটাও যেন নষ্ট করা যায়, এটার ব্যবস্থা শয়তান করে রেখেছে। ওদের আরো, ওদের অ্যাকাউন্টগুলোর আরো নাম বলবো। বড় একটা অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, ইউনিলিভার। এই ইউনিলিভার কোম্পানি মূল মালিকানা ঘুরে ফিরে ওদের। আমি আপনি লাক্স কিনি, আমি আপনি লাইফ বয় কিনি, আমি আপনি হ্যান্ড ওয়াশ কিনি, লাইফ বয়। লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে, দৌড় মেরে গোল করে দিল সালাউদ্দিন সাহেব। ছোটবেলার অ্যাডভার্টাইজ বলতেছে আর কি, আমাদের ছোটবেলায় অ্যাডভার্টাইজ হতো। এখন বলেন, ইউনিলিভারের পণ্য যা যা আছে কিনবো, ওদের বিকাশে টাকা পাঠাবো না। নামগুলা বলতে থাকি, আপনি বলবেন হ্যাঁ বা না। লাক্স, লাইফ বয়, হুইল, হুইল পাউডার, সার্ফ এক্সেল, হুজুর আর আছেটা কি? তিব্বত কোম্পানির আছে, কেয়া কোম্পানির আছে, আমাদের দেশীয় বহুত কিছু আছে, আছে না নাই? দেশীয় পণ্যকে ইনশাআল্লাহ উঠাবো, বৈদেশিক পণ্য বর্জন করব, দরকার নেই আমাদের। বৈদেশিক বলতে ওই সমস্ত বৈদেশিক পণ্য যারা নাকি মুসলমানদের হত্যাকাণ্ডের মধ্যে সহায়তা করে আর অংশগ্রহণ করে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে, সরাসরি হোক আর তলে তলে হোক, এদের কাউকেই আমরা পয়সা দিব না।
ইউনিলিভার কোম্পানির কত জিনিস, বাজার সয়লাব, বাজার ভর্তি, মুসলমানের বাচ্চা কিনে নিয়ে আসে, মুসলমান কিনে নিয়ে আসে, কিন্তু মুসলমানকে সতর্ক করবার কেউ নাই যে এটা কিনবার মাধ্যমে তুমি তোমার ফিলিস্তিনি ভাই বোনদের বুকে গুলি বানানোর, বোমা বানানোর টাকা যোগান দিচ্ছ। এখন থেকে বাজারে কোনো জিনিস কিনতে গেলেই প্রথমে জিজ্ঞেস করবেন ইউনিলিভার কোম্পানির, পারবো না ইনশাল্লাহ? কিনতে গেলে জিজ্ঞেস করেন ভাই এটা কোন কোম্পানির, এটা মাদার কোম্পানি কোনটা ভাই বলেন তো দেখি। স্যার ইউনিলিভার। জি না, এটা নিব না, অন্য একটা দেন। পারবো না ইনশাল্লাহ? নাম কি? তাজা চা, নাম দিয়ে রেখেছে বাংলা, কি সুন্দর। জিনিস কাদের? নেসলে কোম্পানি, ওদের বড় একটা বিকাশ অ্যাকাউন্ট। আমরা নেস ক্যাফে খাই, কফি খাই, খাই কি খাই না? খুব জনপ্রিয় কফি আমরা খাই, আমার কাছেও খুব প্রিয় ছিল, আমিও খেতাম। এই ঘটনার পর থেকে বন্ধ করে দিয়েছে আল্লাহর রহমতে। কিয়ামতের দিন দাঁড়িয়ে যেন বলতে পারি, ইয়া আল্লাহ, ওদের পকেটে 1 পয়সা দিই নাই, এতটুকু কোরবানি করেছি, আমার চাওয়া ইচ্ছা মজার জিনিসকে আমি কোরবানি করেছি ওদের জন্য। আমি আমার ভাইদের পাশে দাঁড়াবার জন্য আমার সাধ্য মতো এতটুকু করেছি। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই নেসলে কোম্পানির নেস ক্যাফে কফি, আরো কত কিছু আছে। পণ্য কেনার সময় জিজ্ঞেস করব ভাই ইউনিলিভার কোম্পানির, যদি হয় বাদ, ভাই নেসলে কোম্পানির, যদি হয় তো বাদ, বিকল্প কোম্পানি দেন, নিব না। পারবো না ইনশাআল্লাহ তাআলা? বাটা, মাশাআল্লাহ। সৌদি আরবে গেলাম, ভর্তি পেপসি দিয়ে, পেপসি দিয়ে ভর্তি। অথচ ওদের ভিতরে সচেতন মানুষরা আরো কিছু কোম্পানি তৈরি করেছে শুধুমাত্র এদের বিপক্ষে দাঁড়াবার জন্য, যেন মানুষ ওগুলা না খেয়ে বিকল্পটা খায়, এবং কোয়ালিটি পরিপূর্ণ একই রকম প্রায়। কিনজা, আরো কি কি ওরা বানিয়েছে সেগুলো পাওয়া যায়। কিন্তু ওদের নেতৃত্ব এতটা অচেতন বা ইচ্ছাকৃতভাবে অচেতন, জনগণকে সতর্ক করবার মতো মানসিকতা ওদের ভিতরে নাই। ঠেলে পেপসি খাচ্ছে সব জায়গাতে। আমরা উমরায় যাওয়ার পরে এখন খাবার হিসেবে পেপসি আবার সামনে নিয়ে এসছে। আমি বললাম ভাই আমরা তো এখানে টাকা দিব না, আমরা তো কিছুই করতে পারি না, কিন্তু ইহুদিদের পকেটে টাকা না দেওয়ার যে কাজটা, এতটুকু তো করতে পারি, যতটুকু পারি এটা খাবো না। তো ওখানকার দোকানের যে কর্মচারীরা, তারা খুব খুশি যে যাক, সাধারণ মানুষের কথা বলছি, যাচ্ছে এই টাকা ইহুদিদের কাছে এবং তাদের দোসরদের কাছে যায়, আমরাও খাবো না হুজুর। হুজুর ঠিক আছে, অন্য দোকান থেকে পানি টানি নিয়ে আসতেছে, এটা ওইটা নিয়ে এসে আবার দিয়ে যায়। তার মানে বোঝা গেল ওখানকার লোকজনের ভিতরে মনে করালে এখনো পর্যন্ত ভালো চেতনার মানুষ নাই, না আছে? আসতে বলেন। এক জায়গায় গেলাম, একটা প্রশ্ন অনেকে করে না, আমি সেই প্রশ্নটার সরাসরি মুখোমুখি হয়েছি, উত্তর দিচ্ছে শুধু। আমাকে বলছে হুজুর, মানে আরবি মানুষ, তো সে আরবিতেই বলছে যে লিমাযা তারাকত, কেন তুমি ছেড়েছ, কেন আপনি খাবেন না পেপসি? তো আমি বলছিলাম হাদা মুনতাজ ইহুদি, ইহুদিদের পণ্য এটা। বলছে লা, মুনতাজ সৌদি, এটা সৌদি আরবের কোম্পানি, এটা সৌদি আরবে তৈরি হয়। আমাদের এখানকার যে পেপসি, এটা সৌদি আরবে তৈরি হয়, এটার ফ্যাক্টরিও সৌদি আরবে। সে বলছে মুনতাজ সৌদি। আমি বললাম নাম, ওয়ালাকিন ইয়ানতাফিউ বিহিল ইহুদি, তোমার ফ্যাক্টরি সৌদিতে, কর্মচারীও সৌদি, মালিকও এখানকার সৌদি, কিন্তু এটার লাভের অংশ পায় ইহুদি। ওদের কোম্পানির নাম ব্যবহার করবার জন্য তোমাকে বার্ষিক একটা লাভের অংশ ওদেরকে কি করা লাগে, দেওয়া লাগে। বুঝাইতে পারি নাই মনে হয়? তাহলে ঘুরে ফিরে মুসলমানদের কাছেই থাকলো না, ওইখানে গেল।
তারপর তাকে আমি খুলে মিলে কিছু বুঝালাম ভালো করে, এভাবে এভাবে এভাবে। সে তারপরে বলছে আমি তো এই দিক থেকে ভাবিনি, চিন্তা করিনি, তাহলে তো আমিও খাবো না। আমি বললাম হ্যাঁ, আপনিও খাবেন না, আর আপনি পারলে আপনার দোকানে এই বেচা বন্ধ করে দিন, আর লিখে দিবেন এখানে মুনতাজ ইহুদি লা ইউবা। এখানে কোনো ইহুদি এবং তাদের দোসরদের পণ্য আমরা বিক্রি করি না, দরকার হলে লিখে দিয়ে। সে আমাকে ধরে নিয়ে তার মালিকের কাছে নিয়ে গেছে, যে এই লোককে বলেন, কারণ আমি তো কর্মচারী, আমার কথা তো শুনবে না, আপনি এনাকে বলেন। খুব আগ্রহের সাথে, এবং কি আমি সেখানে তাকে বলেছি, ওই ভদ্রলোক বলেছে আমি আস্তে আস্তে বাদ দিব, একবারে তো পারবো না, আমি আস্তে আস্তে বাদ দিব। আমি মনে হয় বুঝাতে পারি না। এখন বলেন তো দেখি, আমাদের দেশেও পেপসি কোম্পানি আছে না নাই? আমাদের দেশেও ইউনিলিভারের ফ্যাক্টরি আছে না নাই? আমাদের দেশেও 7 আপ এবং আপনার কি বলে কোকা কোলার কোম্পানি ফ্যাক্টরি আছে না নাই? চাকরি বাকরি করে, কাজ কারবার করে সব মুসলমান, ঠিক কিনা? মালিকও এখানকার যিনি, তিনিও মুসলমান। তাহলে লাভ তো মুসলমানেরই হচ্ছে। হুজুর, হ্যাঁ, কিন্তু টাকাটা কার কাছে যায়? মূল মালিক এই নামটা ব্যবহার করবার কারণে এই দেশীয় মালিক মূল মালিকের কাছে, কোম্পানির কাছে লাভের অংশ পাঠাতে হয় কি হয় না? সেই একই জবাব, ওখানে যা এখানেও তা। এজন্য আপনাদের ইচ্ছা, আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা ওদের পণ্য কিনবেন কি কিনবেন না। প্রশ্ন নম্বর 2, কেউ কেউ বলবে যেই এটা দিয়ে বয়ান করছেন হুজুর, সেটা কার? যে ক্যামেরা দিয়ে তোলা হলো, আপনার বয়ানটা প্রচার করা হচ্ছে, ওটাও তো ওদের। আপনি যে ল্যাপটপ, ফোন, এটা ওটা, আপনি গুগল, ফেসবুক এগুলো ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে এখানে যে আপনি প্রচার করছেন, এটাও তো ওদের। বলে কি বলে না? তাহলে সব বাদ দাও। প্রশ্নটা খুব সুন্দর, বাহ্যিকভাবে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। বুঝাতে পারি নাই? দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? একটা আমি অ্যাভয়েড করতে পারবই না, করলে আরো বেশি ক্ষতি হবে, বিকল্প তৈরিতে আমাদের সময় লাগবে। আর আরেকটা আমি চাইলেই অ্যাভয়েড করতে পারি, ওটাকে আমি এড়িয়ে যেতে পারি। দুইটা কি এক? একটা ব্যবহারে আপনি বাধ্য, এছাড়া আর কোনো উপায় নাই। আর আরেকটা ব্যবহারে আপনি বাধ্য নন। দুটার বিধান কি এক? আমি আপনাকে একটু উদাহরণ দিব শরীয়ত থেকে। হ্যাঁ, বলেন তো, মরা গরু খাওয়া হালাল না হারাম? জি। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, যথাযথ প্রক্রিয়ায় যেটা জবাই হয় নাই, এই ধরনের মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু একজন ব্যক্তি এমন একটা অঞ্চলে পড়ে গেছে, বা এমন একটা অবস্থার ভিতরে পড়েছে, আসাবাতহু মাখমাসাতুন শাদীদা, তার ক্ষুধার অবস্থা এমন, আর কোনো খাবার তার নাই, তার জীবন ধারণের আর কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র তার সামনে মুর্দা জানোয়ার আছে। ইসলাম বলে এই মুর্দা জানোয়ার থেকে তোমার জন্য খাওয়া এখন বৈধ। কেন? এছাড়া আর কোনো উপায় নাই। কতটুকু বৈধ? যতটুকু না হলেই নয়, পেট ভরে খাওয়া বৈধ নয়। তোমার জীবন ধারণের জন্য যতটুকু দরকার, ঠিক অতটুকু পর্যন্ত খাওয়ার অনুমতি দেওয়া আছে। আসতে বলেন ঠিক কিনা? অতএব কেউ যদি বলে হ্যাঁ, ওই যে ইসলাম অমুককে শুকর খাওয়ার অনুমতি দিল, মুর্দা খাওয়ার অনুমতি দিল, অতএব আমি কেন খাব? বলেন তো দেখি, তুলনাটা ঠিক হলো না ভুল হলো? ইউটিউব, গুগল এবং এই জাতীয় যে সমস্ত সাইটগুলো আছে, এগুলো একেবারে পরিপূর্ণ বর্জন করার মতো সাধ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই। কিন্তু পেপসি, কোকা কোলা, লাক্স কিনলে, অ্যাকুয়াফিনা পানি, জি, এবং তাদের অন্যান্য পণ্য, নেসলের অন্যান্য পণ্য, এগুলা বর্জন করলে আমি মরে যাব? বলেন না কেন? না করে থাকা যায় কি যায় না? আসতে বলেন।
বিকল্প আছে না নাই? তাহলে এটাকে ওইটার সাথে এক পাল্লায় তুলনা করা আর মাপা বুদ্ধিমানের কথা হলো না বোকার কথা হলো? যিনি বলেন তিনি না বুঝে বলেন, আল্লাহ তাআলা তাকে সহি বুঝ দান করেন বলে আমিন। এজন্য সকাল বিকাল নিজের ঈমানকে একটু যাচাই করি। বড় মজার ব্যাপার, একবার আমার বাড়িতে এক মেহমান এসছেন, একজন মেহমান এসছেন, খুব শানদার দাড়িওয়ালা, খুব চমৎকার। তো আমাকে আমার ছোট্ট বাচ্চা, একদম ছোট যে দুইটা, এসে বলছে, আব্বু ওই ব্রাউন কালারের জুতাটা কে পরে এসেছে? তা আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? না, এটা কার? আমি তো ঠিক বুঝতে পারছি না যে কেন এই প্রশ্ন হচ্ছে। একটু পরে বাহির থেকে জুতোটা নিয়ে এসেছে, এই জুতাটা কার? তো ওই ভদ্রলোক বললেন, তিনজন বসা ছিল, ওই ভদ্র বললেন যে আমার, আমি পরে এসেছি। এটা বলার পরে আমার দিকে তাকিয়ে বলছে, আব্বু উনি কি ইহুদি? এত ছোট বাচ্চা। আচ্ছা, আমি তাদেরকে কিন্তু এত বয়ান টয়ান কিছুই করি নাই, শুধু জুমার দিন যেদিন আমি বয়ান করেছি সেদিন তারা জুমার বয়ানে ছিল, এতটুকু। ওই জুমার বয়ানের ভিতরে খেলাধুলা করেছে, এটা করতেছে, ওটা করতেছে, শুয়ে পড়তেছে, এই করতেছে, এই শুতে শুতে যা শুনছে তাই। আবার উনি কি ইহুদি? নাউজুবিল্লাহ মিন জালিক। কেন ইহুদি হবে? কেন? তাহলে উনি ইহুদির পণ্য কিনে কেন ইহুদির পকেটে টাকা দিল? উনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কেন অবস্থান নিল? সামনে বলতেছে, ওই লোক কান ধরে বলতেছে, কান ধরতেছে, আমি আর জীবনে এই জিনিস পড়বো না, আমি যাই এটুকু ফেরত দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে কোক স্প্রাইট ঢুকে না, অথচ আমার বাচ্চাদের কাছে এগুলা সবচেয়ে বেশি মারগুব এবং প্রিয় ছিল। আমাদের বাচ্চারা এখনো আমাদের চেয়ে অনেক ভালো, আমার কাছে মনে হয় ওদের ঈমান আমাদের চেয়ে অনেক বেশি, অনেক ভালো। এই কথাগুলা শুধু হুজুরের বলার দায়িত্ব না, আমাদের সবার। গোটা সমাজকে সচেতন করবার দায়িত্ব শুধু হুজুরদের না, আমি মুসলিম সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে আমার সকলের। ঠিক কি ঠিক না? করবো তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করেন। হুজুরকে নিয়ে আসেন। বয়ান তো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই হযরত মাওলানা শেখ রফিকুল ইসলাম মাদানী সাহেব আসছেন, উনি ইনশাআল্লাহ করবেন। আমি অসুস্থ মানুষ, আমি আসলে বয়ান করার মতো অবস্থাতে নাই। আধা ঘন্টা বলে চলে যাব নিয়ত করেছিলাম, কিন্তু আপনাদের অ্যাকোয়াফিনা বোতল মাথাটা খারাপ করে দিছে আসলে। আরেকটা কথা বলি, বলবো নাকি? আমাদের দোকানদার ভাইকে বলবো,